ম্যাক্স কি ম্যাক্স কি কি এটা ক্যামেরা স্পেশালি যে আপনার টিভি চ্যানেলে শো করে এটা সেই শো আপনি ইসলাম সম্পর্কে কথা বলেন। ইসলাম সম্পর্কে কথা বলেন। ইসলাম সম্পর্কে আসলে আমরা অজানা কিছু কথা যেটা আমরা জানি না সে সম্পর্কে কথা বলাটা আমাদের মানে ব্যঙ্গ হবে যেটা জানেন ওইটা বলেন, সেটা বলাটা যেটা জানেন ওইটা বলেন। আপনি যতটুকু জানেন ততটুকু বলেন। নিউ ইয়ার সম্পর্কে ইসলামিক দৃষ্টিতে যেভাবে প্রবল বয়ান করেন নাই আজকে শুক্রবারের পরে না আমি নিউ ইয়ার সম্পর্কে মানে নতুন বছরের ডে সম্পর্কে আমরা যে আলোচনা করতেছি সেই সম্পর্কে আমরা কথা বলবো আমরা আমরা অতিরিক্ত কথার বাইরে না সেটা হচ্ছে নিউ ইয়ারটা আমরা যেভাবে পালন করতে পারি সেটা হচ্ছে আপনি যেমন আমরা আতশবাজি ফুটাই ওই বেলুন দিয়ে মানে রুমকে সাজাইছি এরকম না করি আমরা যেটা এরকম হওয়া উচিত কিরকম হওয়া উচিত আমি উদাহরণ দিচ্ছি আপনি একটু বিস্তারিত বলেন আমি এর আগে একবার বলছি আপনি যেভাবে বলছি আপনি ওই উদাহরণটা আপনার মুখ থেকে শুনতেছেন আসলে কিভাবে হওয়া উচিত আপনি উদাহরণটা সহ বলেন বাকিটা আমি বলতেছি মুমিন বস যে কথাটা বলছিল শুরু থেকে যে আমাদের পরিচয় হচ্ছে লোক ইসলাম না মুসলিম 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 যেহেতু আমাদের ধর্ম ইসলাম এই ইসলাম দিয়ে সবকিছু করাই ভালো এটার বিষয়ে আপনারা কিছু বলেন। মানে এই বিষয়ে আসলে আজকে যেটা যেভাবে পালন করে আমি একটা উদাহরণস্বরূপ একটা উদাহরণ দিয়েছি তারপরে আমি আবার উদাহরণ দিচ্ছি মানে আপনি বলতে চাচ্ছেন যে আজকের দিনটা যেভাবে পালন করতেছে এটা হচ্ছে নাজায়েজ না জায়েজ না কোথাও এটা হারাম বলছে হারাম বলছে আজকে আর প্রথম দিনকে হারাম বলে নাই বছরের প্রথম দিনকে হারাম বলে নাই আমাদের হারাম বলছে কিছু উৎসবটা কিছু কাজ এর মধ্যে আজকের দিনে উপলক্ষ করে যে উৎসবটা যেমন এটা যেমন মন ভাই আমি শেষ করি ওই যেমন একটা উৎসব পালন করতে গিয়ে দেখা যাচ্ছে অনেকেই রাত 10টা করে মদ খেয়েছে এটা আসলে ইসলামিক দৃষ্টিতে হারাম আর এটা উদযাপন করছে খ্রিস্টান ধর্ম অন্য ধর্ম যারা আছে তারা উদযাপন করছে ওরাও এইভাবে করে নাই গতকালকে যে পুলিশের যে এখন ডিএমপি কমিশন আছে মানে তাদের কোন উপদেষ্টা আমি পুরো বিস্তারিত শুনে নেই আমার আলোচনাটা শুনছি ওনাকে উপদেষ্টা বলছে এই বছর এটা ইয়ে করার জন্য যে একটা নির্দিষ্ট জায়গা করে দেওয়া হবে ওখানে গিয়ে সবাই উৎসব পালন করবে তা উনি এটা মানে এটা এক্সাম্পলটা এইভাবে দিছে যে প্যারিসের মতো জায়গায় একটা উন্মুক্ত স্থানে ওখানে নির্ধারিত আছে সকল মানুষ ওখানে গিয়ে উৎসব পালন করে ওই জায়গাটায় বাসা বাড়ির ছাদে বাসার ভিতরে এখানে সেখানে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় কনসার্ট এগুলো পালন হয় ওখানে যায় আপনার কথা যুক্তি আছে ঠিক আছে অথচ এই দিনটা শোনেন এই দিনটা কিন্তু ওদের খ্রিস্টানদের ওদের দিনটা ওরা এইভাবে পালন করে অথচ আমরা মুসলিম হয়ে আমাদের ঘরে ঘরে এই জিনিসটা উৎসবটা ঢুকে গেছে এটা তো আমাদের শুধু বাহিরে ঘরে হৃদয়ের মধ্যে ঢুকে গেছে এই জায়গা থেকে বেরিয়ে যাওয়া সেই ক্ষেত্রে আমরা মানে কোন পথে হাঁটলে এই জিনিসটা আস্তে 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 হুট করে তো একবারে সম্ভব না আমরাও জানি বা বুঝি আমরা সবাই আমরা যেহেতু মুসলিম আমাদেরকে আল্লাহ পাক তো একটা জন্য বানিয়েছে আমাদের মানে মূল লক্ষ্য একটা জিনিসের জন্য পাঠিয়েছে পুরো পৃথিবীতে একটাই কারণ আমাদেরকে জান্নাত হাসিল করতে হবে এটার জন্য পাঠিয়েছে এই জান্নাত হাসিল করতে গিয়ে যা যা করার দরকার সেটা আল্লাহ পাক আলাদাভাবে বলছিল এবং সবকিছু তো এক জায়গায় বলছে আমাদের মূল উদ্দেশ্য হলো জান্নাত এবং পৃথিবীতে পাঠিয়েছে তাই আমাদের জান্নাত থেকে আল্লাহ পাকের সান্নিধ্য পেতে হবে তার সান্নিধ্য জন্য তার ওনার মতো উনি যেগুলো জিনিস বলছে সেগুলো পালন করতে হবে আদেশ করতে সেগুলো পালন করতে হবে নিশিমা আমল সবকিছুই আমাদের এগুলা ঠিক রাখতে হবে বিরত থাকতে হবে ঠিক আছে কিন্তু আপনার কাছে যাচ্ছে একবার সেটা হচ্ছে আমাদের মুমিন ভাই যেটা বলছে এই জিনিসটা যে হ্যাপি নিউ ইয়ার যে জিনিসটা ঘরে ঘরে পালন হচ্ছে এই জিনিসটা বন্ধ করার ক্ষেত্রে মানে আমি যতটুকু বুঝি যে হুট করে তো সম্ভব না মানে কিভাবে বন্ধ করা যায় সেই জিনিসটা একটু বলেন। বলেন ফিরে ভাবনা গেছেন